السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, যেটা কেউ শোনার শক্তি নাই, তিনার শোনার শক্তি রয়েছে। তিনি যেটা কেউ দেখে না, সেটা মালিক রব থেকে আল্লাহ। সেই রবের দরবারে আমরা সকলে শুকরিয়া কালমা পড়ি, আলহামদুলিল্লাহ। এবার বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা কার জিকির করলাম, কার প্রশংসা করলাম? আল্লাহ। তারপরে যে নবীর নিয়ে আমরা সমস্ত জিনিস পেয়েছি, সেই নবীর সানিতে একবার বুক ভরা ভালোবাসা নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে, গভীরতা থেকে সকলে একবার শুকরিয়া দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আমার নবীকে আল্লাহ পাক পবিত্রতা, চরিত্রতা কথা বলার জন্য কোরআনের মধ্যে আয়াত পাঠিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুক মানেই হচ্ছে চরিত্র, এর বহুবচন হচ্ছে আখলাক। আমরা বলি না মানুষকে, এর আখলাক স্বভাবটা খুবই ভালো, চরিত্রটা খুবই ভালো। খুলিক শব্দের তিন ধরন, মানে খুলিক তিন ধরনের: খুলকে হাসান, খুলকে কারীম, খুলকে আযীম। একবার মাইল খুলকে হাসান, খুলকে কারীম, খুলকে আযীম। খুলকে হাসান মানে হচ্ছে সমান সমান। উনিও ধমক দিয়েছে, আমিও ধমক দিয়েছি। আমি তো উল্টা কিছু করি, উনিও ধমক দিয়েছে, আমিও ধমক দিয়েছি। আমার নবীর এটা ছিল না। খুলকে কারীম মানে হচ্ছে উনি ধমক দিয়েছে, আমি ধমক দিই না, আমি সহ্য করে নিয়েছি। আমার নবীর এটা ছিল না, আমার নবীর এটা ছিল। খুলকে আযীম, খুলকে আযীমের মানে হচ্ছে উনি ধমক দিয়েছে, আমি ধমক দেই নাই। আমি ওনাকে দোয়া দিলাম আর বুকে টেনে নিলাম, ভালোবাসতে শুরু করলাম, কাছে টেনে নিলাম, মহব্বত করলাম। আমার নবী কি খুলকে কারীম ছিল? আমার নবী কি খুলকে আযীম ছিল? আমার নবীর চরিত্র কি ছিল? খুলকে আযীম। খুলকে আযীম। হে নবী, আমি তোমাকে একটা অনুপম চরিত্র দান করলাম। খুলকে আযীমের খুলকের ব্যাখ্যায় তুমি শেষে এবার ইনশাআল্লাহ আযীম ব্যাখ্যা করব। আযীম মানে সুবহান, তার সিগনিফিকেন্স অনেক বড়। আযীম শব্দটা আল্লাহ কোরআনে যেন তেন জায়গায় ব্যবহার করে না। আযীম শব্দটা আল্লাহ কোরআনে যেন তেন জায়গায় ব্যবহার করে না। এটা আল্লাহর নিজের বড়ত্ব, যে আল্লাহ কি যেন তেন সত্তা, তার সত্তার ব্যবহার বোঝানোর জন্য তিনি আযীম শব্দটা ব্যবহার করেছেন। আমরা সকলে আয়াতুল কুরসি জানি। আয়াতুল কুরসি শেষেতেই বলেছে ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর কিয়ামতের আগে যে ভাইরাসন, যে জমিনে ভাইরাসটা দিতে, যেটা কিয়ামতের আগে ভাই কি হবে? ভূমিকম্প। সেটা কি যেন তেন ভূমিকম্প হবে? যে ইন্ডিয়াতে হয়েছে আর পাকিস্তানে হবে না, ইন্ডিয়াতে হয়েছে আর বাংলাদেশে হবে না, ইংল্যান্ডে হবে না, সব জায়গায় হবে। সেটা ভয়ানক। সেইটারও বোঝাতে যে বলেছেন ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আর আমার নবীর চরিত্রকে যেন তেন চরিত্র, সেই শব্দটা বোঝাতে গিয়ে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি তোমাকে অনুপম চরিত্র, একটা বিশাল চরিত্র দিয়ে দান করেছি, বিশাল চরিত্র একটা দান করেছি তোমাকে। আল্লাহ পাক আরো কোরআনে বলেছেন সিরাজাম মুনিরা। আল্লাহ পাক আমার নবীকে একটা আলোর ভূমিকা বলেছেন, আলোর মশাল। আমার হাতেতে একটা মোমবাতি রয়েছে, যেটা জ্বলন্ত মোমবাতি, আর আপনাদের সকলের সামনে একটা নিভানো মোমবাতি রয়েছে। আর আমার কাছে আগুন নিয়ে ছাড়া তোমাদের কোনো উপায় নাই। তো আমার কাছে যদি আগুন নেন, তো আমার কি আগুন এখন কমতে হবে? না। সেরকম আমার নবীর আখলাক পড়ে, জীবনী কাহিনী পড়ে লক্ষ লক্ষ কাফের মুশরিকরা, লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানরা, তারা জীবনী পড়ে তারা মুসলমান হয়েছে, কালেমা শাহাদাত পড়ে তারা মুসলমান হয়েছে। আর আপনারা যদি কখনো ইংল্যান্ডে
ব্রিটিশ মিউজিয়ামে যান তো সেইখানে লেখা আছে ইজ দ্য ফাদার, ইজ দ্য টিচার, ইজ দ্য ল লিডার, ইজ দ্য ল মেকার, রিফর্মার, ইজ দ্য সুপারম্যান, ইজ দ্য ওয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পিতা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, রাজনীতির নেতা হিসেবে তিনি হচ্ছে একজন সুপারম্যান। আমার যুবক ভাইয়েরা, একজন সুপারম্যানের গেঞ্জি পোশাক পরলে সুপারম্যান হওয়া যায় না, স্টিকার বানালে সুপারম্যান হওয়া যায় না, স্টিকার ছাড়তে চিটালে সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে গেলে আমার নবীর জীবনী কাহিনীকে পড়তে হবে, তাইলেই তুমি পবিত্র সুপারম্যান হতে পারবে। আর সেই নবীর চরিত্র নিয়ে যে কথা বলুক না কেন, সে রাজনীতির নেতা হোক না কেন, সে আমার পিতা হোক না কেন, আমার চাচা হোক না কেন, আমার ভাই হোক না কেন, তার কোনো পরিচয় নাই। সে যতই বড় সম্মানীয় ব্যক্তি হোক না কেন, রাজা হোক না কেন, যতই বড় পয়সাওয়ালা হোক না কেন, তার কোনো গোত্রের পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার ধর্মের পরিচয় নাই। তিনি মানবতার দুশমন, তিনি গোত্রের দুশমন, তিনি আমার নবীর দুশমন, তিনি ইসলামের দুশমন, তিনি আমার আল্লাহর দুশমন, তিনি আমার দুশমন। যে হোক না কেন, কোরআন যুদ্ধকে পছন্দ করে না, কিন্তু যুদ্ধের ময়দানে যদি নেমে হয় তো কোরআন ডাক দিয়ে বলছে সাজা ছবি তার গর্দানের মধ্যে ছড়ি চালাও। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। সাজা যদি তার গর্দানের মধ্যে ছড়ি চালাও। আমি আপনাদের সামনে এই জন্য পবিত্রতা হিসেবে বললাম, আল্লাহর নবীর আখলাককে আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। সকলেই আনবো তো ইনশাআল্লাহ, সকলেই পবিত্রতাকে চিনব তো इंशाअल्लाह। একটা সেন্টেন্স সাথে আমি শেষ করছি, जो अल्लाह के रसूल को मानता नहीं वो शख्स बेवकूफ है जो कुछ जानता नहीं। हशर क्या होगा उसका रोज़े महशर, हशर क्या होगा उसका रोज़े महशर, जब अल्लाह के रसूल कहेगा मैं उसे पहचानता नहीं। আল্লাহ রসুলের চরিত্রকে আমরা সকলে নিজের আখলাক হিসেবে কবুল করব ইনশাআল্লাহ। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।